Hello everyone, assalamu alaikum. This is Muhammad Sohel and now welcome to Sohel's tutorial. I hope you are fine and you are practicing every day. So dear friends and guys, I would say if you are new to speaking English, then you have to start from the basics, and so you have to watch my videos because you will be able to make sentences on your own and practice them alone. So dear friends and guys, I hope you will do and do must be. So আজ আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্পোকিং করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টেন্স। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, যখনই আমরা ইংলিশে কারোর সাথে কমিউনিকেশন করতে যাব, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনেক প্রশ্ন তোমাকে করতে হবে, অনেক অ্যানসারও কিন্তু তোমাকে এই টেন্সের মাধ্যমে দিতে হবে। তাই আমি বলবো এই ভিডিওটার মাধ্যমে তুমি তোমার বেসিকটাকে একটু ইমপ্রুভ করে নেবে এবং সকল ধরনের প্রশ্ন অ্যানসার তুমি করতে পারবে, আদার্স ম্যানকে তুমি কোশ্চেনও করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। So dear friends and guys, before the class start, say if you are new here, please subscribe my channel and hit the bell icon. So dear friends and guys, now we will know about present perfect tense. First of all, what is present perfect tense? অর্থাৎ present perfect tense কি? When an action has just finished is a space of time but not yet gone out fully is called present perfect tense. Repeat after me. When an action has just finished is a space of time but not yet gone out fully is called present perfect tense. অর্থাৎ ভার্বের কাজ এইমাত্র শেষ হয়েছে এই রূপ বোঝালে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে। अगेन आफ्टर मी, ভার্বের কাজ বর্তমান সময়ে শেষ হয়েছে এই রূপ যখনই বোঝাবে তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আমি খেয়েছি, তুমি পড়েছো, সে রান্না করেছে, সে ঘুমিয়েছে, তারা খেলেছে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ তুমি একটি কাজ করেছো যা কিছু সময় পূর্বে করেছো, যার ফল এখনও বিদ্যমান আছে, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেকেন্ড হতে পারে যে তুমি পড়েছো, তার মানে কি তুমি পড়েছো, তোমার পড়া শেষ হয়েছে, এখন আর তোমার পড়া নেই। সাপোজ তারা আজ বিকেলে ক্রিকেট খেলেছে, এমন অবস্থায় যদি তোমার কোনো ফ্রেন্ড তোমাকে জিজ্ঞাসা করে তারা কি আজ খেলেছে, তুমি কিন্তু অবশ্যই বলবে যে আজ তারা বিকেলে খেলেছে, কিন্তু তারা খেলেছে, আজ খেলেছে, তার মানে খেলাটা এখন অবধি শেষ হয়েছে। সো তার আলোচনা বা তার ফল কিন্তু এখন অবধি বিদ্যমান আছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সর্বদা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা শিখবো এই টেন্সের সাহায্যকারী ভাব। এই টেন্সের অক্সিলারি বা হেল্পিং ভার্ব হলো হ্যাভ হ্যাজ এবং এর ব্যবহার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে এবং বাকি সকল পার্সনের সাথে হ্যাভ বসে। এগেইন আফটার মি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে এবং বাকি সকল পার্সনের সাথে হ্যাভ বসে। অর্থাৎ তুমি আমি ছাড়া অন্য একজন বোঝালে হ্যাজ বসবে, অর্থাৎ তুমি আমি ছাড়া অন্য একজন বোঝালেই সেক্ষেত্রে কিন্তু হ্যাজ বসাতে হবে। এখন আমরা শিখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যায়। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস PB3 প্লাস আদার ওয়ার্ড। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস PB3 প্লাস আদার ওয়ার্ড। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তবে হ্যাঁ, সকল প্রকার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখতে হয়। অ্যাগেন আফটার মি, সকল প্রকার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখতে হয় বা বলতে হয়। অর্থাৎ হ্যাভ হ্যাজের পর যদি কোনো ভার্ব আসে অবশ্যই তোমাকে সেই ভার্বটা ফার্স্ট পার্টিসিপাল ফর্মে লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হবো। যে আমি আসছি, আই অ্যাম, আমি আসছি, আই হ্যাভ কাম, আমি আসছি। তুমি আসছো, ইউ হ্যাভ কাম, তুমি আসছো। এই সেন্টেন্সগুলোতে খাম হলো প্রিন্সিপাল ভার্ব, তাই খামটা কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্মে এখানে বসেছে। কিনে আমার বাবা একটি বই কিনেছে, মাই ফাদার হ্যাজ বট আ বুক। আমার বাবা একটি বই কিনেছে, মাই ফাদার হ্যাজ বট আ বুক। তোমার বন্ধু একটি কলম কিনেছে, ইউর ফ্রেন্ড হ্যাজ বট আ ফ্যান। তোমার বন্ধু একটি কলম কিনেছে, ইউর ফ্রেন্ড হ্যাজ বট আ ফ্যান। আমি আমার পড়া শিখেছি, আই হ্যাভ লার্নড মাই লিসন। আমি আমার পড়া শিখেছি, আই হ্যাভ লার্নড মাই লিসন। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড গাইস, এভাবে স্ট্রাকচারটি ব্যবহার করে শুধু ভার্বটি পরিবর্তন করে নতুন নতুন সেন্টেন্স মেক করে ভাষায় প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস PB3 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার মি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস PB3 প্লাস আদার ওয়ার্ড। আমি আসি না, আই হ্যাভ নট কাম। আমি আসি না, আই হ্যাভ নট কাম। এই সেন্টেন্সে আমরা নটটাকে কিন্তু সংক্ষিপ্তভাবে বলতে পারি হ্যাভেন্ট। তাহলে এক্সাম্পলটা কী হবে? আই হ্যাভেন্ট কাম, আমি আসি না। আই হ্যাভেন্ট কাম, আমি আসি না। আই হ্যাভেন্ট অ্যাপ্লাইড, আমি আবেদন করি না। আই হ্যাভেন্ট অ্যাপ্লাইড, আমি আবেদন করি না। আমার বাবা বইটি কিনেনি, মাই ফাদার হ্যাজেন্ট
bought a book. আমার বাবা বইটি কিনেনি। My father hasn't bought a book. লোকটি গাড়িটি বিক্রি করেনি। The man hasn't sold the car. লোকটি গাড়িটি বিক্রি করেনি। The man hasn't sold a car. তুমি এখনো তোমার পড়া শিখোনি। You haven't learned your lesson. তুমি এখনো তোমার পড়া শিখোনি। You haven't learned your lesson. আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমরা করব ইন্টারগেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যাক। হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস পিবি3 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। রিপিট আফটার মি। হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস পিবি3 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি তুমি টেন্সের মাধ্যমে কখনো কোশ্চেন্স করতে চাও তাহলে কিন্তু তোমাকে শুরুতে অক্সিলারি ভার্ব বসাতে হবে বা হেল্পিং ভার্ব বসবে, তারপর সাবজেক্ট এবং নেক্সটে বসবে একটি প্রিন্সিপাল ভার্ব, তারপর বাকি অংশ যদি থাকে বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বলবো যে আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস। আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস। আমি কি স্কুলে গিয়েছি, হ্যাভ আই গন টু স্কুল। আমি কি স্কুলে গেছি, হ্যাভ আই গন টু স্কুল। তারা কি খেলেছে, হ্যাভ দি প্লেট। তারা কি খেলেছে, হ্যাভ দি প্লেট। তুমি কি আবেদন করেছো, হ্যাভ ইউ অ্যাপ্লাইড। তুমি কি আবেদন করেছো, হ্যাভ ইউ অ্যাপ্লাইড। তোমার বাবা কি বইটি কিনেছে, হ্যাজ ইউর ফাদার বট আ বুক। তোমার বাবা কি বইটি কিনেছে, হ্যাজ ইউর ফাদার বট আ বুক। তোমার মা কি ঘুমিয়েছে, হ্যাজ ইউর মাদার স্লিপড। তোমার মা কি ঘুমিয়েছে, হ্যাজ ইউর মাদার স্লিপড। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এভাবে স্ট্রাকচারটি ব্যবহার করে শুধু ভার্বটি পরিবর্তন করে নতুন সেন্টেন্স মেক করে বাসায় একা একা প্র্যাকটিস করতে পারবে। এতে তোমার মুখের জড়তা দূর হবে এবং তোমার ইংলিশ স্পিকিং করার একটা আগ্রহ বৃদ্ধি পাবে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এখন আমরা শিখবো হ্যাভ হ্যাজ এর পর যদি প্রিন্সিপাল ভার্ব না আসে, যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ আসে, তখন আমাদের অর্থটা কেমন হবে বা কি দাঁড়াবে। যখন সাবজেক্ট বা কর্তার কোনো কিছু আসে এরকম মনে হবে, তখন কিন্তু আমরা হ্যাভ হ্যাজ ইউজ করতে পারি। শুরুতে আমরা স্ট্রাকচার জেনে নেব। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস এনে। রিপিট আফটার মি। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস এনে। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। এভাবে যদি তুমি স্ট্রাকচারটা ব্যবহার করে শুধু নাউন আর অ্যাডজেক্টিভটা পরিবর্তন করে দাও, তাহলে তোমার যত খুশি তুমি তত সেন্টেন্স মেক করতে পারবে। এখন আমরা শিখবো ইন্টারগেটিভ সেন্টেন্স। হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস এনে। রিপিট আফটার মি। হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস এনে। আমার কি একটি গাড়ি আছে, হ্যাভ আই আ কার। আমার কি একটি গাড়ি আছে, হ্যাভ আই আ কার। আমার কি একটি বাড়ি আছে, হ্যাভ আই আ হাউস। আমার কি একটি বাড়ি আছে, হ্যাভ আই আ হাউস। তোমার কি ইংরেজি বই আছে, তোমার কি ইংরেজি বই আছে, হ্যাভ ইউ আ ইংলিশ বুক। তোমার কি ইংরেজি বই আছে, হ্যাভ ইউ আ ইংলিশ বুক। তোমার বোনের কি ব্যাগ আছে, হ্যাজ ইউর সিস্টার আ ব্যাগ। তোমার বোনের কি ব্যাগ আছে, হ্যাজ ইউর সিস্টার আ ব্যাগ। আশা করি বুঝতে পারছেন। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি হতে চাও বা ইংরেজিতে ফ্লুয়েন্টলিভাবে কথা বলতে চাও, তাহলে আমি তোমাকে বলবো যখন তুমি প্র্যাকটিস করবে তখন অবশ্যই তুমি 3টি করে সেন্টেন্স একসাথে বলার চেষ্টা করবে। এমনটা হতে পারে, আমার একটি কলম আছে, আমি একটি কলম নেই, আমার কি একটি কলম আছে। তাহলে ইংলিশটা কীরকম হবে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভেন্ট আ পেন, হ্যাভ আই আ প্যান্ট। আই হ্যাভ এ প্যান্ট, আই হ্যাভেন্ট আ প্যান্ট, হ্যাভ আই আ প্যান্ট। এবার তোমার একটি ল্যাপটপ আছে, তোমার একটি ল্যাপটপ নেই, তোমার কি একটি ল্যাপটপ আছে। You have a laptop, you haven't a laptop, have you a laptop? You have a laptop, you haven't a laptop, have you a laptop? আমাদের মাঝে অনেক স্পিকার আছেন যারা একসাথে ফ্লুয়েন্টলিভাবে ইংলিশ স্পিকিং করতে পারে না। কেন করতে পারি না? এটাই একমাত্র কারণ, যখন আমরা ইংলিশটা প্র্যাকটিস করছি তখন কিন্তু আমরা একসাথে অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করছি না, জাস্ট শুধু আমরা একটি একটি করে সেন্টেন্স ভেঙে ভেঙে শিখছি, আর সেই কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তাই আমি বলবো আমরা যেহেতু বেসিক লেভেলে আসি, আমরা এখন থেকে ফ্লুয়েন্টলি হওয়ার চেষ্টা করব এবং ফ্লুয়েন্টলিভাবেই আমরা এগুলোকে প্র্যাকটিস করবো। ভালো লাগছে, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। নেক্সট আমরা করবো অ্যাডভান্স লেভেলের ক্লাস, আর অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো অবশ্যই তোমরা কখনো মিস করবে না, প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে দেখবে এবং সেই যে ফ্রেশাল ভার্বগুলো এবং যে স্ট্রাকচারগুলো ব্যবহার করা হবে সেখানে স্পিকিংয়ের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, ইফ ইউ লাইক টুডেস ভিডিও and you will have seen first time my video, please subscribe my channel and hit the bell icon. Thank you very much everybody for watching my full video. Take care of yourself, keep learning. Assalamu alaikum, bye bye.